ঘূর্ণিঝড় রিমালের ক্ষত দীর্ঘমেয়াদে দাদনের জাতাকলে ফেলতে পারে উপকূলের ক্ষতিগ্রস্ত জেলে ও কৃষকদের। ঋণ নিয়ে জাল ও নৌকা কেনা জেলে আর চাষাবাদের জন্য ঋণ নেয়া কৃষকের সব কেড়ে নিয়েছে রিমাল। তাই ঘুরে দাঁড়াতে বেসরকারি সহযোগিতা প্রাপ্তির পাশাপাশি সরকারের পক্ষ থেকে সুদমুক্ত ঋণ চান তারা। বরগুনা, পাথরঘাটা, আমতলী, তলাতলী এলাকার দুর্গত মানুষের কথা তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। জলেই জীবন, জলেই জীবিকার যুদ্ধ। জাল জল তাই জেলে রহিমের কাছে পুরো পৃথিবী। বরগুনার পাথরঘাটার পদ্মাপাড়ের জেলে রহিমের গভীর সমুদ্রে মাছ ধরা বন্ধ গেল এক সপ্তাহ। ঘূর্ণিঝড় রিমালে উড়ে গেছে তার ঘরবাড়ি, ভেঙেছে নৌকা। এখন নৌকা আর জাল কেনার জন্য সুদে নেয়া ঋণ পরিশোধের চিন্তায় দিশেহারা রহিম। বাড়িতে গাছপালা সব ভেঙে গেছে, ঘর ভেঙে গেছে, টাকা পয়সা এরকম নাই, সুদ ঋণ টিন করে কত সরকার যত আমাকে সুদ কমলায় ঋণী এটাই যেন আমাদের। ঘূর্ণিঝড় রিমাল বরগুনার উপকূলের পরতে পরতে রেখে গেছে তার ভয়াল চিহ্ন। পাথরঘাটা, বামনা, আমতলী, তালতলীর বাড়িতে বাড়িতে ধ্বংসযজ্ঞ। ভেঙে গেছে ঘর, উড়ে গেছে চাল, বিদ্যুতের ভেঙে যাওয়া খুঁটি এখনো মেরামত হয়নি। গেল 5 দিন বিদ্যুৎহীন। 3-4 ফুট উঠে গেছে পানি উপরে, এবং অনেক ঘরের কাঁচা ঘরের পিড়ে ভাঙিয়ে গেছে। ঘর দাদা ক্ষতি হয়েছে, কিস্তি ক্ষতি হয়েছে, গাছপালা হারিয়ে গেছে। ঘর দর তুড়ি মুড়ি নিয়েছে, এরপরে আমরা আবার ঠিকঠাক করে লইছি। ধান ফান সব ডুবে গেছে, আর গাছপালা ভাঙিয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে আমাদের। গাছ পড়ছে ওই বেরি 3 দিয়ে 100 হয়েছে। মায়ের মুলছে কিলে ঘর দিয়ে পড়ছে, যে মোর ঘর নাই, মোর গাছ তো ওই সব ঘরের উপরে। জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া ধান পানি নেমে যাবার পর সঙ্গীদের নিয়ে কাটছেন কৃষক আয়ুব আলী। কপালে দুশ্চিন্তার ছাপ। প্রতি শতাংশ জমি আবাদে যে খরচ হয়েছে, দাদনের টাকা মিটিয়ে লাভ তো দূরের কথা, ক্ষতির খতিয়ান কত দীর্ঘ হবে সেটাই এখন দুশ্চিন্তার। 2% জায়গায় মনে হয় যে 1200 টাকা খরচা পড়ছে। 1200। আর এখন তো ধানের অবস্থা, ধানের লাভ পাবেন, এতে আমার মনে হয় যে লাভ হবে না, সমান সমান হয়েই মুশকিল হয়ে যাবে। বিস্তর ফসলি মাঠে এখন পানি আর কৃষকের দুঃখ। এমন এই উপকূলের অঞ্চলের বেশিরভাগ কৃষি জমিরই একই পরিণতি। এই দুঃখ এবং এই ক্ষত অথবা ক্ষতি কবে নাগাদ কাটিয়ে উঠবেন তা তারা জানেন না, তবে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বামনা, বরগুনা।